বাংলাদেশের সর্বত্রই এখন পাটের সুবিশাল কর্মযজ্ঞ চলছে। অনেক কাঠখড় পুড়িয়ে আর হাড়ভাঙা পরিশ্রমের মধ্য দিয়েই কৃষকদের উৎপাদিত পাট থেকে পাটের সোনালী আঁশ সংগ্রহেরই নানা প্রক্রিয়া চলছে। পাটের আঁশকে সোনালী আঁশ বলা হয়। এটি সোনার মতোই চকচক করে এবং পাটের সোনালী আঁশকে বাংলাদেশের অর্থকরী ফসলও বলা হয়। এবার তুলনামূলকভাবে পাটের ফলন ভালো হয়, কৃষকরা খুশি। তবে পানি স্বল্পতার কারণে হাহাকার করছে সকল কৃষক। পাট উৎপাদনকারী এই সকল জমিতে পাট কাটার শেষেই কিন্তু আবার উৎপাদন করবে সোনালী ধান। সোনালী ধান উৎপাদন করার জন্য সবাই ইতোমধ্যে চারা বা ধানের বীজ কিন্তু তারা বপন করেছে এবং সেগুলো নানাভাবে পরিচর্যা করছে। আর কি কব, ভালোই তো করলাম। হ্যাঁ, কী খবর মামু? হ্যাঁ মামু, বর্তমানে আমরা কৃষিকাজ করে আমাদের বর্তমানে লস হতে হতে লাস্টে কিস্তির টাকা সুদের টাকা নিয়ে লাস্টে আমরা কৃষিকাজ সাইডে বর্তমানে ডাকা বা বিভিন্ন কাজে লিপ্ত হইয়া কেউ বিভিন্ন খারাপ কাজে চোর বা সাথে সন্ত্রাসী এবং হলো অন্যান্য খারাপ কাজে লিপ্ত হইয়া চুরিমুরি করে মোটামুটি আমরা ডাকা দেওয়া ফলাফলা চালাইতে চাই। রিক্সা তো চালাবার কোনো পরিবেশই নাই, গায়ে শক্তি নাই, না খায় থাইতে শরীর দুর্বল, বর্তমানে নানা অসুখে ভুগতেছে। এই জন্য কৃষিকাজে বর্তমানে আমরা আর আমাদের কোনো মনোযোগ আসতেওছে না, পারতেওছি না, বুড়ো হয়ে যাচ্ছে, তারপরেও পাটের কাম ফুরোচ্ছে না। তো বর্তমানে পাটের যে অবস্থা, আমরা বর্তমানে পাট চাষ করি সবাই আমরা ক্ষতিগ্রস্ত। যদি সরকার দাম বৃদ্ধি না করে তো আমরা পাটের আর বোনার ইচ্ছা নাই, এবং এত পরিশ্রম করে যদি সরকার দাম না দেয় তাতে আমরা পাট আর এর মধ্যে যাবো না। সুদের টাকা এত দিতে রাষ্ট্রের সাওয়াল মেয়ে তো দূরের কথা, নিজে জানি বাঁচতেছে না, আমরা তো আর সুদের টাকা নেবারও চাচ্ছি না আর বাঁচবারও চাচ্ছি না। সরকারি ভাই থাক, ধন্যবাদ।